আল্লাহ বলে আমার কাছে যদি কোনো বান্দা বেকরার হয়ে কান্দে, আল্লাহ বান্দা কান্দার কথা বলছে, হিন্দু বলে নাই, মুসলমান বলে নাই, মুফতি বলে নাই, পীরের কথা বলে নাই, মৌলানা সাহেবের কথা বলে নাই। আল্লাহ বলছে আমার কোনো বান্দা, আমার কোনো বান্দা, আমার কোনো গোলাম, আমার গোলাম আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ সারা দুনিয়ার মাখলুক তার অনুগত বানাইতে দেরি করি না। আমিরুল মুমিনিন, আমি মদিনাওয়ালার সোহবতে একটা জুব্বা গায়ে দিয়েছিলাম। মদিনাওয়ালার প্রেমে মাদ্রাসায় যে জামাটা গায়ে দিয়েছিলাম, ওই মদিনাওয়ালার জামা গায়ে দিয়া, ওই মদিনাওয়ালার মায়া লাগাইয়া, মদিনাওয়ালার প্রেম লাগাইয়া আল্লাহর কাছে দেওয়ানা হইয়া ডাক দিলাম। তো আল্লাহ আওয়াজ দিয়া বলে বান্দা, শাবান মাস দিয়া দিলাম, ফুল ধরার মাস দিয়া দিলাম। শাবান মাসে গাছে ফুল ধরে, রমজান মাসে ফুলে ফল ধরে। শাবান মাসে যদি নির্বাচনী বাতাসে ফুল ছড়ায় লাও, তাহলে রমজান মাসে কিন্তু ফল লাগবে না। আর গাছে ফুল লাগাইতে গেলে গাছের গোড়ায় পানি দেওয়া লাগে, গাছে ফুল ধরাইতে গেলে গাছের পরিচর্যা করা লাগে। ও বান্দা, তোমারে আমি বড় আদর দিয়ে বানাইলাম, মায়া দিয়া বানাইলাম। তোমার এই ঠোঁটে যদি মাওলা প্রেমের ফুল লাগাইতে চাও, চোখে যদি মাওলা প্রেমের ফুল লাগাইতে চাও, তুমি আমার ফুল লাগাইতে দেরি, আমি আল্লাহ তোমার গলায় মারেফাতের ফুল দিতে দেরি করি না। তোমার ফুল বুঝা যাবে, তোমার ফুল নষ্ট হয়ে যাবে। যত নির্বাচনে মালায় ফুল দেয়, পরের দিন এটা শুকাইয়া যায়। কেউ বা ফুল পায়, কেউ বা জুতার মালা পায়, কেউ বা ধিক্কার পায়। আল্লাহ বলে আমার কোনো অসহায় বান্দা দেওয়ানা শাবান মাসে যদি আসা গাছের গোনায়, চোখের কোনায় এক ফোঁটা পানি বাহায়া দেয়, আমি আল্লাহ তার গলায় রমজানের জান্নাতের ফুল দিয়া দে। আমার ফুল না নষ্ট হয় না, আমার ফুল না পচে না, আমার ফুলের না কালার নষ্ট হয় না, আমার ফুলের না ঘেরান বাদ যায় না। হ্যাঁ, ওই আল্লাহরে যদি আপন বানায় নিতাম, হ্যাঁ ওই আল্লাহরে যদি গার্জিয়ান বানায় নিতাম, হ্যাঁ ওই আল্লাহরে যদি আপন বানায় নিতাম। ওই জন্য আল্লাহ ডাক দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله আল্লাহ বলে হাজারো গুনাহ লইয়া যদি আমারে আল্লাহ বলে বান্দা একটা ডাক দিতে পারে, বান্দা তুই আমারে ডাকতে দেরি, আমি আল্লাহ তোর চোখ তোর কণ্ঠ আমি আল্লাহ আমার আরশে আজিমে মিলাইতে দেরি করি না। ও বান্দা, তোরে এত আদর দিয়া মায়া দিয়া সাজাইলাম, আমার মায়ার কারণেই গরুর মধ্যে দুধ দিলাম, ফুলের মধ্যে ঘেরান দিলাম। শিউলি ফুলের কালার আলাদা, হাসনাহেনার কালার আলাদা, রজনীগন্ধার কালার আলাদা, টগর ফলের কালার আলাদা, ঘেরানো আলাদা। ও বান্দা, দুনিয়ার সব কিছুর সাজ আলাদা। আসমান তোর জন্য সাজাইলাম, জমিন তোর জন্য সাজাইলাম। ও আমার বান্দা, তোরে না
আমার জন্য সাজাইলা। তোর এই চেহারাটা আমি নিজ হাতে সাজাইলাম। পৃথিবীর কোনো মাখলুকের চোখ এত মায়াবী কইরা বানাই নাই, পৃথিবীর কোনো মাখলুকের ঠোঁট এত মিষ্টি দিয়া বানাই নাই, পৃথিবীর কোনো মাখলুকের নাক এত মিহিন খাড়া কইরা বানাই নাই। কালা মানুষটা বানাইলাম। বলে কি মা, তুমি কি দিকটা পছন্দ করলা? ওদিক কালা ওদিক শ্যামলা। কয় শ্যামলা হইতে পারে, কালা হইতে পারে, কিন্তু ওর চোখের পাতার দিকে তাকাইলে ওর মনিটা এত সাদা, এত মায়া আলাদা। আছে না নাই? কিন্তু কি দিকা পছন্দ করে নিলি? মা গো, ওর ঠোঁট দুইটা না এত মিহিন, এ ঠোঁট দিয়ে আওয়াজ দিলে কণ্ঠে আমি না দেওয়ানা হয়ে গেলাম। আছে না নাই? এ ঠোঁট আমি আল্লাহ আলাদা করে বানাইলাম, চোখ আমি আলাদা আলাদা মায়া আলাদা সাজ দিয়া বানাইলাম। এই চেহারার চোখের মায়া আলাদা, ওই চেহারার চোখের মায়া আলাদা। মেয়ের চোখের মায়া আলাদা, বোনের চোখের মায়া আলাদা। বিবি যদি ডাক দেয়, বিবির চোখের মায়া আলাদা। মা মা যদি ছেলের দিকে তাকায়, মা যদি ছেলের দিকে তাকায়, তো মার চোখের ভাষা আলাদা আলাদা। মায়া দিয়া এত কুটি কুটি চোখ বানাইলাম, ঠোঁট বানাইলাম, নাক বানাইলাম। ও বান্দাই সব আমার, সব আমার। ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তোর জাহিরও আমি সাজাইলাম, ভিতরও আমি সাজাইলাম। কিডনি আমি সাজাইলাম, লিভার আমি সাজাইলাম, ডায়নামা আমি সাজাইলাম, ব্যাটারি আমি সাজাইলাম। ব্যাটারি আছে না নাই? আছে না নাই? বিদেশ থেকে একটা বড় মোটরসাইকেল কিনে আনছে ছেলেরে চালানোর জন্য, ভাই ছোট ভাইয়ের জন্য, নানায় নাতিনের জন্য একটা গাড়ি কিনে নিয়ে যায়। ভাইয়া খুশিতে ধুমসে মোটরসাইকেল চালায়, গাড়িটা হু হু কইরা চালায়, হু হু কইরা বাসি দেয়, হু হু কইরা চলে। 3 দিন চলার পরে আস্তে বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়ে গেছে? কান্দে, কয় ব্যাটারি ডাউন হয়ে গেছে। কথা আমার ভাষা বোঝেন আপনারা? 3 দিন গাড়ি চালানোর পরে, ঘোড়া চালানোর পরে, খেলনা চালানোর পরে, পুতুল চালানোর পরে 5 দিন 3 দিন চালাইলে বন্ধ হয়ে যায়। কয় চলে না, কান্দে, কয় ব্যাটারি ডাউন হয়ে গেছে। ব্যাটারি কিনে লাগা। ওরে আমার আদরের বান্দা, ও আমার কলিজার মায়ার বান্দা, 50 বছর আমি ব্যাটারি লাগাই দিলাম, 50 বছর আমার ব্যাটারিতে একদিনে তুই চার্জ দেস নাই। 50 বছর এই ব্যাটারি দ্বারা চোখ চালাইলি, এই ডায়নামা দ্বারা জবান চালাইলি। 50 বছর এই জবান দিয়া সকালে বললি, রাত্রে বললি, সন্ধ্যায় বললি, করলি। আমি যদি একদিন ব্যাটারি ডাউন বানিয়ে দিতাম, তুই বিকাল বেলায় বলতে পারতি না। কখনো তো ভাবস না, কখনো তো কাঁদস না, কখনো তো কলিজায় লাগাস না। ব্যাটারি দেনেওয়ালা আল্লাহ। সবাই রে ডাক দিলি, শব্দ করলি, নেতার পিছনে দৌড়াইলি, নেত্রীর পিছনে দৌড়াইলি, বান্ধবীর আয়নায় মিলাইলি, বন্ধুর আয়নায় মিলাইলি, মারে মা বইলা মায়া দিয়ে ডাক দিলি, বিবিরে বিবি বইলা ডাক দিলি, মেয়েরে মেয়ে বইলা ডাক দিলি, আব্বারে ডাক দিলি, বাজারে যেয়ে সেলুনে মিলাইলি, নেতার পিছে পিছে লকেট লাগাইলি। ব্যাটারি আমার, কলিজা আমার, ডায়নামা আমার, কই 10 মিনিট যায় না মাঝে বসিয়া আমার এদি আল্লাহ, আমার এদি আল্লাহ বলে একটা সিজদায় দেয়া শুকুর জানাইলি না দেনেওয়ালা আমার আল্লাহ। ডাক দাও না আল্লাহ। যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই যতবার নেতার পিছনে পিছনে ঘোরে, যতবার মার্কার পিছনে পিছনে ঘোরে, যতবার দুনিয়াওয়ালার পিছনে পিছনে ঘোরে, যতবার আরেকজনের মিন্নত করে,
অতবার আমার পিছনে ঘোরা লাগে না। 100 বছর গুনাহ, 50 বছর গুনাহ, গুনার বড়ি গুনাহ, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ। আলা বালাগাতিজ যুনুবা, গুনাহ দ্বারা পুরা বডিটা ঢাইকা লাইছে। আমারে দেখেও নাই, মানেও নাই, কিন্তু কেমনি যেন দুর্বল হইয়া, অসহায় হইয়া, চোখে পানি ফালাইয়া তুই আমারে আল্লাহ বলে ঠোঁট মিলাইতে দেরি, আমি আল্লাহ তোরে আমার কলিজার সাথে লাগাইতে দেরি করি না। আসমান আমারে ডাক দেয়, আসমানের কণ্ঠ মিলাই না। সাগর আমারে ডাক দেয়, সাগরের কণ্ঠ মিলাই না। ময়ূরী আমারে ডাক দেয়, ময়ূরীর গানা মিলাই না। বুলবুল আমারে ডাক দেয়, বুলবুলের গানা মিলাই না। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুমুস সাফফাত, পাখিগুলি কাতার বন্দি হইয়া কেমন যেন, বকগুলি বিকাল বেলায় একজন ইমামতি করে, বাকিগুলি সারিবদ্ধ নামাজ পড়ে। আস্তে যার যার পোশাক আলাদা দিলাম। সূর্যের গধূলি বেলায় গাছের ফাঁকে যে নিশ্চুপ হইয়া মাথাটা নিচু করে দিয়ে সেজদায় পড়ে যায়, কেমন যেন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সেজদা দিয়ে আমি আল্লাহরে ডাক দেয়। পাখিগুলি আমারে আল্লাহরে ডাক দেয়, পশুগুলি আমারে ডাক দেয়। সাগর জালেমের কোনোদিন থামাথামি নাই, পৃথিবীর সবাই থামে, সাগরে থামে না, ডাক দেয় আর বলে আল্লাহ আমি তোমার। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত সৈনিক বানাইলাম, সব সৈনিক আমি আমার তোর জন্য বানাইলাম। সাগর রে তোর জন্য বানাইলাম, সাগরের মধ্যে নোনা পানি দিয়া দিলাম তোর বর্জ্যটারে হজম করার জন্য। সাগরের মধ্যে লাহমান তরিয়া, আয়োডিন তাজা মাছ দিয়া দিলাম। সাগরের মধ্যে আমি আল্লাহ ঝিনুকের মধ্যে মুক্তা দিয়া দিলাম। সাগরের মধ্যে আমি আল্লাহ স্বর্ণ দিয়া দিলাম। সাগরের মধ্যে আমি আল্লাহ খনিজ সম্পদ দিয়া দিলাম। কেউ বা বালি লয়, কেউ বা ডুব দেয়, কেউ বা ডুবুরিরা ডুব দিয়া স্বর্ণ লয়, কেউ বা ঝিনুকের মধ্যে মুক্তা লয়, কেউ বা মাছ লয়। সাগরের তীরে আমার কোনো দেওয়ানা, আমার সাগর দেখে যদি আমারে আল্লাহ বলে একটা ডাক দেয়, আমি আল্লাহ তারে আমার প্রেমিক বানায়ালো। লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। ও বান্দা, আমারে বাদ দিয়া কার প্রেমে রওনা দিলি, কার প্রেমে দেওয়ানা হইলি, কার দিকে দৌড় দিলি? আয় 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 আয়। সবাই আমারে ডাক দেয়, কারো ডাক মিলাই না। তুই আমারে ডাকতে দেরি, তোর আওয়াজ আমি আরশে আজিমে মিলাই। ওই এক ডাকার সময়, ওই এক প্রেমের সময়, রমজান মাস, শাবান মাস, নির্বাচনী এক গুঞ্জন দিয়া, নির্বাচনী এক আলোচনা দিয়া প্রত্যেকটা মানুষের মধ্যে, হ্যাঁ, এই নেতারে ডাকে, ওই নেতারে ডাকে, ওই নেতারে ডাকে। কতবার যেই মার্কার কথা বলে, কতবার যেই নেতার কথা বলে। কে তোর এই ব্যাটারি দিল, কে তোর এই জিব্বা দিল, কে তোর এই চোখ দিল, কে তোর এই কলিজা দিল, কে তোর এই লিভার দিল, কে তোরে হাঁটু দিল, কে তোরে ক্যালসিয়াম দিল, কে তোরে গ্রিস দিল, কে তোরে মোবিল দিল। ग्रीस देने वाला के, मोबिल लगाने वाला के। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين। আসমান তোর জন্য সাজাইলাম, জমিন তোর জন্য সাজাইলাম। জমিন রে কালার কালার বানাইলাম, সূর্যমুখীর কালার বানাইলাম, সরিষা ফুলের কালার বানাইলাম, মূলার সাদা বানাইলাম, গাজর রে লাল বানাইলাম, ফুলকপি রে সাদা বানাইলাম, সিমের সবুজ বানাইলাম। আল্লাহু আকবার। 10 রকমের তরকারির ফল স্বাদ আলাদা বানাইলাম, তোর ভিতরে বয়লারের মিশিংয়ের মধ্যে দিয়া দিলাম।
10 রকমের খাবার, তরকারি আলাদা, গোস্ত আলাদা, দুধ আলাদা, ছানা আলাদা, মিষ্টি আলাদা, রাইস মিলের মধ্যে দিয়া সব হজম করে দিয়া বর্জ্য আলাদা বাইর করে দিলাম, পেশাব আলাদা বাইর করে দিলাম, রক্ত আলাদা বাইর করে দিলাম। এ আদরের বান্দা, ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু, আমি যদি একটা তার বন্ধ করে দিতাম তাহলে পৃথিবীর কেউ এই তার খুলতে পারতো না। আমি যদি একটা পেশাবের নালী বন্ধ করে দিতাম, পেশাবের কেউ এই নালী খুলতে পারতো না। এক সওদাগর, এক বাদশা বড় অহংকার করনেওয়ালা ছিল। আল্লাহ বলে, সাবধান, কিসের অহংকার দেখাইবা? আলা তাআলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন সুম্মা জাআলনাহু ফি ক্বরারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা। এ তাকাও তাকাও, কি দিয়া বানাইলাম, এর ভিতরে যা আছে সব গান্দা। আপনি যত বড়ই পীর হন না কেন, মুফতি হন, সভাপতি হন, নেতা হন, সুন্দরী হন, বিশ্ব সুন্দরী হন, উন্নত জামা গায়ে দেন, যেমনই হন না কেন, আপনার ভিতরে যা আছে সব পাক না না পাক? ভিতরে যা আছে সব বাইর করলে পাক না না পাক? ঠিক মতো বসে রয়েছে মুফতি সাহেব, পীর সাহেব, একটু বায়ু বাইরে এলে কেউ গন্ধ দুর্গন্ধ পছন্দ করে না, পেশাব না পাক, পায়খানা না পাক, রক্ত না পাক, বমি না পাক, কানের ময়লা কেউ দেখে না, চোখের ময়লা কেউ পছন্দ করে না, নাকের গোড়ায় ময়লা দেখলে কেউ ভালোবাসে না, দাঁতের গোড়ায় ময়লা দেখলে কেউ ভালোবাসে না, বগলের ঘামের গন্ধ কেউ ভালোবাসে না। ডায়াবেটিক্স, বাবার ডায়াবেটিক্স, ছেলে বাবার ডায়াবেটিক্স হওয়ার কারণে স্টক করে বিছানায় পেশাব করার কারণে আপন ছেলে ওই ঘরের মধ্যে যায় না, নাক দিয়া যায়, পুতের বউ নাক দিয়া যায়, বাবার অসুখ ভালোবাসে না। আল্লাহ বলে, ভিতরে যা আছে সব গান্দা দুর্গন্ধ, এ শুধু এই ঠোঁটটা যে দিলাম, আমি এই ঠোঁটটা না, আমি সাজাইলাম। পৃথিবীর কোনো মাখলুকের ঠোঁট আমি এরম সুন্দর সাজাই নাই। লম্বা বানাইলাম, হুস্সা বানাইলাম, মোটা বানাইলাম, বড় বানাইলাম, চওড়া বানাইলাম, তোর মতো এত গোল কইরা বানাই নাই। পৃথিবীর কেউ ঠোঁট দিয়া মায়া লাগাইয়া আল্লাহ বইলা কান্দে না। আল্লাহু আকবার। পৃথিবীর কারো চোখ এমন সাজাই নাই। ময়ূরীর চোখের দিকে তাকাও, বাঘের চোখের দিকে তাকাও জলে, বিড়ালের চোখের দিকে তাকাও জলে, শিয়ালের চোখের দিকে তাকাও জলে। কারো চোখের দিকে তাকাইলে সেলফি তোলে, মায়া লাগে না। কালা মেয়েটা চোখের দিকে তাকাইয়া এক ফোঁটা পানি পড়ে দিলে আব্বাই মায়ায় জড়াইয়া ওঠে। চোখের মধ্যে মায়া দিয়া দিলাম, কণ্ঠের মধ্যে জাদু দিয়া দিলাম, মা আলাদা জাদু দিয়া দিলাম, বিবির কণ্ঠে আলাদা ভালোবাসা দিয়ে দিলাম, মেয়ের কণ্ঠে আলাদা মায়া দিয়ে দিলাম। শত কষ্টের গ্লানির পরে মেয়েটা ডাক দিলে কষ্ট গ্লানি মিন হইয়া মেয়েরে কোলে নিয়া আবারও বাপ বৃষ্টিতে ভিজা, আবারও ইট বাটায়, আবারও সিএনজি চালাইতে যায় মেয়ের আদরের ডাক পাওয়ার জন্য। সবাইরে ডাক দিলি, সবাইর ব্যাগ বইরা নিলি, কলিজায় সবাইর মায়া লাগাইলি। আমি মায়া লাগানে আল্লাহ, আমি পালনে বলা আল্লাহ, কই আমার দি আল্লাহ বলে একটা মায়া দিয়ে ডাক দিলি না। আয় 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 ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম। তো অহংকার করিস না, দাপট দেখাইস না। কিসের দাপট দেখাবি? এই সৌন্দর্য মিলান হয়ে যায়, এই যৌবন খতম হয়ে যায়, এই চেহারা থাকে না। আল্লাহ বলে, আমি হেফাজত করেনেওয়ালা। এই ঘরের মধ্যে রান্না বান্না করে ঘরে ফিরে ঘরে ফিরে, আমি যদি বাচ্চারে হেফাজত না করতাম
তোর বাচ্চা সুস্থ থাকতো না। চুলায় গ্যাসের আন্দে সিলিন্ডার ফাইটা যায়, আমি যদি হেফাজত না করতাম ঘরের মধ্যে সুস্থ থাকতে পারতি না। গাড়ির মধ্যে এক দেশ থেকে আরেক দেশে লয়ে যায়, ড্রাইভারে নেয় না, আমি আল্লাহ তোরে নেই। তোর মায় তোরে হেফাজত করে না, আমি আল্লাহ তোরে হেফাজত করি। মায় চুলা ঘরে সিলিন্ডারের গ্যাস দিয়ে রান্ধে, মারে আল্লাহ হেফাজত করে। ডাক্তারখানায় লওয়া লাগে না, বাবারে অফিস থেকে ঘরে আনে, আবার ঘর থেকে অফিসে নেয়। প্রতিদিন ব্যাটারি চালায়, প্রতিদিন কলিজা আমি পরিষ্কার করে দেই, প্রতিদিন কিডনির ছাকনি আমি পরিষ্কার করে দেই, প্রতিদিন লিভার আমি পরিষ্কার করে দেই। আমি যদি একদিন লিভার বন্ধ করে দেই, আমি যদি 1 মিনিট মোটরটা বন্ধ করে দেই, 1 মিনিটেই মোটরটা বন্ধ করে দেই, পৃথিবীর কোনো শক্তি এই মোটর চালাইতে পারবে না। ও বাপ, ও মা, ও ভাই, ও কার প্রেমে রওনা দিলা? একবারও ঢাক দি শুনি, ভাব শুনি, মোটর চালানেওয়ালা আল্লাহ। ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু। আমি যদি বন্ধ করে দেই, পৃথিবীর কোনো শক্তি খুলনেওয়ালা নাই। এক সওদাগরের বড় অহংকার, টাকার গরম, মালের গরম, নেতাগিরির গরম। তো সওদাগরের গরমের কারণে আল্লাহ কয় খারাপ বেশি গরম দেয়াস, আমি একটা পাইপ একটু টাইট বানাই দিলাম, পেশাব বন্ধ করে দিলাম। পেশাব আছে না অনেকের, পেশাবের নালি একটু চিপে যায়, বন্ধ হয়ে যায়, হাসপাতালে ডাক্তারখানায় নিয়া এরপরে একটা পাইপ লাগাইয়া আলাদা একটা ক্যাথলিক পলিথিন লাগাই আলাদা হাসপাতালে থুয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? তো পেশাব বন্ধ করে দিয়া পেট ফুলে গেছে, সওদাগর ছটফট ছটফট করে, পেশাব বন্ধ হয়ে গেছে, আমারে ডাক্তারখানায় হাসপাতালে লয়ে যাও, বার্ডেনে লয়ে যাও। হাসপাতালে ডাক্তারের কাছে নিছে, হাসপাতালে ডাক্তারে ক্যাথলিক পলিথিন লাগাইয়া অপারেশন নালিকাইডা পাইপ লাগাই দিছে, পেশাব বাইর হয় না। কিরে ডাক্তার, পাইপ লাগাই দিছে, পেশাব বাইর হয় না কা? ডাক্তার কয়, সওদাগর এটা দুনিয়ার কেউ বন্ধ করে নাই, আসমানওয়ালায় বন্ধ করছে। আসমানওয়ালায় যেটা বন্ধ করে এটা দুনিয়ার কেউ লাইন খুলতে পারে না। তাহলে কই যাও? আসমানওয়ালার লগে সম্পর্ক যার আছে তারে যাইয়া ধরো। আসমানওয়ালার লগে সম্পর্ক কার? আসমানওয়ালার লগের সম্পর্ক হইল মোল্লা জীবনের মসজিদের ইমাম সাহেবের। বর্তমান জমানার মোল্লা মতো না, কতক্ষণ সকালে এই দলে থাকে, রাত্রে ওই দলে থাকে, দুপুরে আরেক দলে যায়। গত মাসে এই দলে ছিল, পরের মাসে ওই দলে গেছে। কিসের জন্য যায়? যদি একটু সংসদে যাইতারে, একটু ভোট পায়, একটু মার্কায় গণজাগরণ হয়। কথা কয় না, কথা কয় না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হিমসের গভর্নর বানানো হবে, হিমসের গভর্নর বানানো হবে। বলে কাদের বানানো হবে? ফজরের নামাজের সময় যারা জামাতে উপস্থিত থাকে, ওমরের যার দিকে নজর পড়ে, যার নামাজের পরে নামাজের চেহারার মধ্যে নূর, চোখের পানি ঝরে, ওমর যার দিকে তাকাইবে তারে হিমসের গভর্নর বানাইবে। একটু সংসদে যাওয়ানোর লক্ষ্যে অমুক মার্কায় যোগ দিছে, অমুক মার্কায় যোগ দিছে, সব পাগল হয়ে গেছে। কে বোর্ডে জিতে যাইব, কে মার্কা টাঙাইব, কে লাভ দিয়া বড় লোক হয়ে যাইব, কে লাভ দিয়া কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার, কে লাভ দিয়া দেশের নেতা খেতা হয়ে যাইব। আল্লাহ কয় তোমার এই নেতাগিরির গুল্লি মারি আমি, যদি আমার কাছে আপন না হয়, আল্লাহর কাছে প্রিয় না হয়, আল্লাহর প্রেমে দেওয়ানা বেকরার না হয়, আন্ধিরি মেরো না, আল্লাহর কাছে সেজদায় যে রগ রগ করে যদি না কান্দে, আল্লাহরে যদি আপন না বানায়, এই নির্বাচনে জিতার দ্বারা কামিয়াব হওয়া যায় না। আবু লাহাব কামিয়াব হয় নাই, উতবা সাহেবা কামিয়াব হয় নাই, রবিয়া কামিয়াব হয় নাই, ফেরাউন সাদ্দাত কামিয়াব হয় নাই। বেলাল রে মসজিদে নববী থেকে তাড়াইয়া দিছে, বেলাল মুয়াজ্জিন বাদ দিয়া দিছে, বেলালের চেহারাটা কালা, বেলালের কণ্ঠটা বালা না, বেলালের গোলাপ। নবীজি বলে বেলাল মুনাফিকরা বাদ দিয়ে দিছে, আমি কি করবো? বেলাল মসজিদে নববীর কোনায় যাইয়া সিজদায় পড়া বেকরার হইয়া আম্মাই ইউজিবুল মুস্তাররা ইজা দা ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার কাছে যদি কোনো বান্দা বেকরার হইয়া কান্দে,
আল্লাহ বান্দা কান্দার কথা বলছে। হিন্দু বলে নাই, মুসলমান বলে নাই, মুফতি বলে নাই, পীরের কথা বলে নাই, মৌলানা সাহেবের কথা বলে নাই। আল্লাহ বলছে আমার কোনো বান্দা, আমার কোনো বান্দা, আমার কোনো গোলাম, আমার গোলাম আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ সারা দুনিয়ার মাখলুক তার অনুগত বানাইতে দেরি করি না। বেলাল যে কান্দে, আমি না গোলাম, কালাও তুমি বানাইলা, কামলাও তুমি বানাইলা, গোলামও তুমি বানাইলা, আমার কি অপরাধ? আমি তো একটু আজান দিলে তোমার নবী শুনতো, আমার আজান তোমার নবী শুনলে আমার কলিজা ঠান্ডা হইতো। তোমার নবী আমারে মসজিদে আজান দিতে মানা করছে, কালাও তুমি বানাইলা, গোলামও তুমি বানাইলা, ঠোঁট বাঁকা তুমিও বানাইলা, নাক বসা তুমিও বানাইলা, কিন্তু আল্লাহ আমি না তোমার বান্দা গোলাম। বেলাল আওয়াজ দিতে দেরি, বেলালের আওয়াজ আরশে আজিমে ধাক্কা লাগতে দেরি হয় না। আবু জুরা আজান দিয়া দিছে সুন্দর মুয়াজ্জিন দিয়া, নবীজি নামাজ পড়াইছে। জিবরিল আমিন আয়েশা বলে নবী ফজরের নামাজ পড়বেন না? কয় নামাজ তো কেবলই পড়লাম। কয় নামাজ পড়ছেন তো কই ফর্সা হয় নাই? কা ফজরের নামাজ পড়লে ফর্সা হয়ে যাবে, সূর্য উঠবে। কয় না না, ফর্সাও হবে না, সূর্য উঠবে না, চন্দ্র ডুববে না। কয় কেন 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 ডুববে না? আল্লাহ প্রতিদিন বেলালের আজান শোনার জন্য বসে থাকে। আজকে বেলালের আজান ওঠে না, বেলালের আজান আর সে আজিমে ধাক্কা লাগে নাই। বেলাল আজান, বেলালের কলিজায় বড় ব্যথা, কলিজাটা ভাঙা গেছে। বেলাল আজান না দিলে আল্লাহ সূর্য উঠাবে না। মুনাফিকরা ফেল হয়ে গেছে, বেলাল কামিয়াব হয়ে গেছে। বেলালের দিলের মধ্যে ব্যথা দিয়া ভরা, কলিজার মধ্যে মায়া দিয়া ভরা। বেলাল আবার যে আজান দিতে দেরি, সূর্য উঠতে দেরি হয় নাই, নবীজি আবার মদিনায় নামাজ পড়ায়। আল্লাহু আকবার। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি যদি আমার দয়ার মায়া খুইলা দেই, কেউ ঠেকাইতে পারে না। আমি যদি বন্ধ করে দেই, কেউ খুলতেও পারে না। তো সওদাগরের পেশা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার অহংকার, নেতাগিরির অহংকার করার কারণে কেউ খুলতেও পারে না। সওদাগরের পেট ফুলে গেছে, বাঁচাও বাঁচাও, কয়টা আল্লাহওয়ালা ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহওয়ালাকে কয় মোল্লা জীবন রে খবর দাও। কয় মোল্লা জীবন কোনো দুনিয়ার ধারদারি ধরে না, নেতা খেতার ধারদারি ধরে না, নেতা খেতারে গনায় ধরে না। আজকে তো নেতা খেতারে খুশি করার জন্য স্লোগান দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস, ইয়ারমুক, ফ্রান্সে হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে। ওনারা যে ওনাদের সিংহাসনের সামনে যে ডাক দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফ্রান্সের সিংহাসন, সামদেশের সিংহাসন থরথর করে বাড়িঘর কাঁপে। কয় চুপ করো চুপ করো, তোমরা কি বলো? তোমরা এই কালেমা বললে তোমাদের বাড়িঘর কাঁপেনি ভূমিকম্পর মতো? কয় না না না। কয় আমাদের দেশে 3 দিন মেহমান রাখিয়া, গালিচা বিছাইয়া, স্বর্ণ গালিচা বিছাইয়া, দুই পাশে সুন্দরী মেয়েদের রাখিয়া, দুই পাশে সুন্দরী স্বর্ণের মূর্তি রাখিয়া এই মেহমান খবর দিছে। মেহমানের গার পাঞ্জামি ছিঁড়া, হাতে একটা বোতা তরবারি, লঙ্গিটা আস্তা ছিঁড়া। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু টক টক করতে করতে গালিচা কাটতে কাটতে যায়। সুন্দরী মেয়েদের দিকে তাকায় না, গালিচার দিকে তাকায় না, মূর্তির স্বর্ণের দিকে তাকায় না। যেই কাছে যেয়া বসছে, বলে মা আজ মুকা মিনকা কালামুকা, তোমাদের সবচেয়ে দামি কালামা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা বলতে দেরি সিংহাসন থরথর কইরা কাঁপে। কই থামাও থামাও থামাও, এ কালেমা বললে সিংহাসন কাঁপে কা? চাবি দিয়া দিলাম, তোমাদের সাথে রাজত্ব কইরা পারা যাবে না। যে কালেমার এত জোর,
যে কালেমা আওয়াজ দিলে বাড়িঘর নাড়ায় এলায়, সিংহাসন নাড়ায় এলায়, কলিজা নাড়ায় এলায়। এদের সাথে আত্মমর্যাদা এদের বেশি, এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। লও লও, পাদ্রীরা কিতাবে দেখছে তোমাদের কিতাবের মধ্যে এই গুণ আছে, চাবি লয়ে লও। তোমাদের জামা দেখা, আখলাক দেখা, কালেমার ওজন দেখা রাষ্ট্রের চাবি দিয়ে দিলা। আর এখন রাষ্ট্র পাওয়ার জন্য কত বাহানা, কত ঢং, কত তামাশা। আচ্ছা আমি মানলাম যদি রাষ্ট্রের মাকসাদ কি, যে ইসলামী হুকুমত কায়েম হোক, কি বলেন, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, আল্লাহ ওয়ালাদের শাসন ব্যবস্থা কায়েম হোক, কোরআনী হুকুমত কায়েম হোক, আল্লাহ ওয়ালারা আদল ইনসাফ কায়েম করুক। এটা আমরা সবাই চাই কি চাই না? চাই কি চাই না? তো এটা যদি চাই তাহলে আওয়ামী লীগ গেছে, বিএনপি আইছে, বিএনপি ক্ষমতায় আসুক, কে আসুক, জামাত আসুক না বিএনপি আসুক, আমাদের এটা দেখার দরকার নাই। আমি জাতির কাছে আহ্বান করব, ওলামায়ে দেওবন্দ আহলে হক যদি হয়, আল্লাহওয়ালা হয়, মামুনুল হকের মতো একজন, চরমনের পীর সাহেবের মতো একজন, ওই ফারুক সাহেবের মতো একজন, মঞ্জুর ইসলাম আফিন্দির মতো একজন, তোমাদের মধ্যে থেকেও বানাই। বিএনপির মধ্যেও সৎ লোক আছে, আছে না নাই? বিএনপির মধ্যেও যদি আগের মতো চাঁদাবাজি, ধান্দাবাজি, আগের মতো টেন্ডারবাজি, যদি নাস্তিকবাজি আবার একই টেবিলে বসে, তো দেশের উন্নতি হবে না, রাস্তাঘাটের উন্নতি হবে না, সচিবালয়ের উন্নতি হবে না, গণভবনের উন্নতি হবে না। যদি দেশের ভালো চাও, রাষ্ট্রের ভালো চাও, তাহলে বাসা বাসা কিছু মানুষ যারা দেশের পক্ষে, মাটির পক্ষে কথা বলে, হাসানাত আব্দুল্লাহ, নাহিদ জামদলি, পার্থ, এমন 10 জন, জোনায়েত আল হাবিব সাহেব, ওলামায়ে দেওবন্দ মিলা, জামাতের 5 জন মিলা, সরমনের 5 জন মিলা, 20 জনে মিলা গোল টেবিলে পরামর্শ করো। বিএনপির 20 জন নেও, একনিষ্ঠ ব্যক্তিত্ব নাও, যারা ফজরের নামাজ কাজা নাই, যাদের তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যাদের হৃদয় আল্লাহ দিয়া ভরা। তাহলে তো আমরা সবাই এক হয়ে, আমরা সবাই তো ইনসাফ চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গভর্নর বানাবো, কিন্তু মার্কা লাগাইলে গভর্নর কাউরে বানাম না, খাড়াইয়া গেলে খেজুর গাছ লইয়া খাড়াইয়া গেলে কাউরে বানাম না। কত কেমনে বানাইবেন? ফজরের নামাজে মসজিদে যাইয়া সেজদা দেখমু, কার সেজদা মাওলার লগে মিলে। আল্লাহু আকবার। ওমর ফজরের নামাজে সেজদা দেখে, কার সেজদা মাওলার লগে মিলে। তালাশ করতে করতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক চাষী সাহাবী, কামলা সাহাবী, পিছনের কাতারে যে সেজদা মিলাইছে তো মিলাইছে, সেজদায় জমিনে মিলাইতে দেরি মাওলা প্রেম, সেজদা সাহাবী মাটিতে মিলাইতে দেরি, ওর সেজদার চিহ্ন আসমানে মিলতে দেরি হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, তোমার সেজদা আসমানে মিলছে, লও তোমারে হেমসের গভর্নর বানায়া দিম। কাইন্দা দিছে, হুজুর আমারে বানায়েন না, ছাগল চড়াইয়া খাই, বকরি চড়াইয়া খাই। মদিনাওয়ালার সোহবতে যাইয়া কিছু এলেম কালাম শিখলাম, মদিনাওয়ালার সোহবতে যাইয়া কিছু মাওলা প্রেমের জিকির শিখলাম। আমার জবানে কিছু জিকির ছাড়া আর ছাগল চড়ানো ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। কয়, তোমার যোগ্যতা লাগবো না, তুমি সেজদা দিলে তোমার সেজদা আসমানে লাগে, তুমি সেজদা দিলে তোমার সেজদা আসমানে লাগে। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় অভাব দেখা দিছে, রাষ্ট্রে অভাব দেখা দিছে, বকরির চামড়া লাগিয়া গেছে, ঘাস পাতা শুকাইয়া গেছে, তরুলতা শুকাইয়া গেছে। আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে ওমর রে নেতা বানায় নেয়, মদিনার অলিতে গলিতে খোঁজে, ওয়াহ ওয়াহ ইয়া মুহাম্মদ, আয়। আমার কথা বোঝেন আপনারা? আয়, যদি আজকে নবীর জমানা থাকতো, নবীর জানলা খুলে দিত, নবীর মায়ার আওয়াজ থাকতো, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিত না। এমন সময় যাইতে 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 দেখে এক কালা গোলাপ রাখা, ছাগল বকরি চড়াইয়া দিয়া মদিনার এক কোলায় যায় নামাজে বিছাইয়া আল্লাহ বলে একটা ডাক দিছে। ও আল্লাহ বলে ডাক দিতে দেরি, আসমান থেকে বৃষ্টি নাজিল হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন যে বলে, লাও লাও তোমারে সংস্কারক বানায় দিন, তোমারে অর্থ উপদেষ্টা বানায় দিন। হুজুর আমি কামলা গোলাম মানুষ, বকরি চড়ে খায়, আমারে কেন বানাইবেন? কয়, তুমি আল্লাহ বইলা ডাক দিলে আসমানের মালিকের আসমান কাইন্দা দেয়।
তুমি আল্লাহ বলে ডাক দিলে আসমানের মালিকের আসমান কাইদা দেয়, মুষলধারে বৃষ্টি হয়, তোমার চোখের কোনায় মাওলা প্রেমের পানি আছে। এমন একজন গভর্নর আমিরুল মুমিনিন তালাশ করে যার চোখের কোনায় আল্লাহ প্রেমের পানি আছে। আল্লাহু আকবার। তো সাইদ ইবনে আমের রে গাট্টি বস্তা দিয়া কয়, যাও তোমারে হেমসের প্রেসিডেন্ট বানায় দিলাম। আজকে তো প্রেসিডেন্ট হওয়ার জন্য কত মার্কা লইয়া, কত কোটি টাকা লইয়া খাড়াইয়া গেছে। এক একজনে কয় বছরের ব্যবসা করব, এক এমপি গিরি বিক্রি কইরা কত হাজার কোটি টাকার মালিক হইয়া যাইব। হ্যাঁ, এমপি গিরি বিক্রি কইরা হাজার হাজার কোটি টাকার দল মালিক হয়ে যাইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফতি শরীফুজ্জামান রাজীবপুরীর মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে আমের রে গাট্টি বস্তা দিয়া কয়, যাও তুমি মিশরের গভর্নর। মিশরে গেছে, মিশরের জনগণ তৎকালীন জমানায় ধনী ছিল। গভর্নর যাইয়া সকালবেলায় অফিস আদালত করে, সিলমোর মারে, রাত্রেবেলায় আসতে কামরার মধ্যে যাইয়া কামরা বন্ধ করে দিয়া আল্লাহর দরবারে কান্দাকাটি করে, আল্লাহ তুমি দিনের বেলায় এতগুলি মানুষের আমারে গোলাম বানাইলা, প্রত্যেকের দরখাস্তে বিচারাদার করি, সই করি, আমিও তো একজন মাওলার গোলাম। ও আল্লাহ, রাত্রে বেলায় আমি গোলাম, আমার দরখাস্ত তোমার সামনে পেশ করে দিলাম। রাত্রে বেলায় মাওলা সেজদায় পইরা কান্নাকাটি করে। এবার সকালবেলায় একা একা রুটি বানায়া 9টার পরে অফিসে যায়, শুক্রবারে যায় না, মাঝে মাঝে রাস্তার মধ্যে পাগল হইয়া শুয়ে থাকে। মিশরের জনগণ আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখছে, ও আমিরুল মুমিনিন, কারে প্রেসিডেন্ট বানাইলেন? এদি মাঝে মাঝে রাত্রেবেলায় পাগল হইয়া যায়, রাত্রেবেলায় কথা বলে না, শুক্রবারে জামা কাপড় ধোয়, আমাদের কারো সাথে মিশে না, আবার মাঝে মাঝে রাস্তায় পাগল হইয়া পড়ে থাকে। আমিরুল মুমিনিন, মিশরে এরকম গভর্নর বানাইলে চলবনি। আমিরুল মুমিনিন গেছে, ও সাইদ ইবনে আমের, তোমার সেজদা আল্লাহর লগে মিলে, তোমার সেজদা ঠোঁট দিয়ে তাকাইলে তোমার ঠোঁটে আল্লাহ প্রেমের গন্ধ বাইর হয়, এজন্য তোমার নেতা বানাইলাম। তোমার নামে যে ট্রাইব্যুনালে মামলা, এত আদালতে এত মামলা, তুমি বলে সকালবেলায় অফিসে দেরিতে যাও। আমিরুল মুমিনিন, আমি না গোলাপ কামলা দিয়া খাইতাম, আমি ছাগল চড়াইয়া খাইতাম, মিশরে আইসা আমি আবার কারে গোলাম বানাইব? এজন্য নিজের কাম নিজে করি, নিজের রুটি নিজে বানাই, আরেকজনের এই কর্মচারী নেই নাই। এক একজন মেম্বার, চেয়ারম্যান, নেতা হয়ে গেলে 300 জন কর্মচারী লয়। মিশরের প্রেসিডেন্ট কর্মচারী লই নাই, নিজের রুটি নিজে বানাই, তাওয়া নিজে গরম দেই, এজন্য একটু আধা ঘন্টা দেরি হয়। আমিরুল মুমিনিনও কান্দে, মিশরের প্রেসিডেন্টও কান্দে, মিশরের জনগণও কান্দে। আচ্ছা, মাঝে মাঝে যাও না কা? আমিরুল মুমিনিন, আমি মদিনাওয়ালার সোহবতে একটা জুব্বা গায়ে দিয়েছিলাম, মদিনাওয়ালার প্রেমে মাদ্রাসায় যে জামাটা গায়ে দিয়েছিলাম, ওই মদিনাওয়ালার জামা গায়ে দিয়া, ওই মদিনাওয়ালার মায়া লাগাইয়া, মদিনাওয়ালার প্রেম লাগাইয়া আল্লাহর কাছে দেওয়ানা হইয়া ডাক দিলাম। ওই জামাটা সপ্তাহে একদিন ময়লা হয়, ওই জামাটা আমি ধুইয়া দেই, শুকাইতে দেরি হয়, এই জন্য রাত্রেবেলায় যাই, ওই দিন যাইতে পারি না। আর দ্বিতীয় কোনো জামা আমার নাই, মিশরের ফ্রান্সি কাপড় দিয়া গভর্নর হইয়া নতুন বিলাসিতার জামা বানাই না। গভর্নর হয়ে গেলে বউর কালার চেঞ্জ কইরা লায়, মায়ার কালার চেঞ্জ কইরা লায়, জামাইয়ের কালার চেঞ্জ কইরা লায়, বাড়ির কালার চেঞ্জ কইরা লায়। কয় মাঝে মাঝে রাত্রেবেলায় কান্দো কা? রাত্রেবেলায় আমিরুল মুমিনিন, আমি না গোলাম, আমার একজন মালিক আছে, আমার ব্যাটারি চার্জ দেনেওয়ালা আল্লাহ, চোখ হেফাজত করেনেওয়ালা আল্লাহ, জিব্বা চালানেওয়ালা আল্লাহ, ডায়নামা চালানেওয়ালা আল্লাহ। দিনের বেলায় এতগুলি জনগণ আমার কাছে দরখাস্ত দেয়, আমারও তো ব্যাটারি আরেকজনের, আমারও তো ব্যাটারি আরেকজনের, আমারও তো কলিজা আরেকজনের, আমিও তো আমার মাওলার। এজন্য আমি নিজের রাত্রে বেলায় মাওলা প্রেমে আল্লাহ বইলা দেওয়ানা, বেকরার হইয়া নিজের ব্যাটারিটা চার্জ দে।
50 বছর ব্যাটারি দিলাম, 25 বছর ব্যাটারিটা দিলাম, একদিনও তো চার্জ দিলি না, একদিন তো আল্লাহ বইলা ডাক দিলি না, মায়া লাগাইলি না। আমিও কাল কিয়ামতের আদালতে হিসাবের খাতা লাগাইয়া রাখলাম, কাল কিয়ামতের আদালতে হিসাব দিয়া যাওয়া লাগবে। চোখের হিসাব দিয়ে যাও, জবানের হিসাব দিয়ে যাও, কলিজার হিসাব দিয়ে যাও, ব্রেনের হিসাব দিয়ে যাও। কয় মন দুধ খাইলা, কয় মন পানি খাইলা, কয় মন খেজুর খাইলা, কয় মন ভাত খাইলা। হোটেলে যাইয়া বসো, কাপটা দিয়ে চা দেয়, বোতলে পানি দেয়, কাবাব দেয়, রুটি দেয়, মেসিয়ারে বিলটা কাগজে লেখা দেয়। আমি আল্লাহ ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আমি আল্লাহ ফেরেশতা মেসিয়ার করে রাখলাম, আমি আল্লাহর ফেরেশতারা লেখা রাখতেছে, বগলের মধ্যে ফাইল ধরাইয়া দিবে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কই রওনা দিলা? বাকি দোকানে খাইলে খাতায় লেখা থাকে কি থাকে না? ভাড়া বাসায় থাকলে খাতায় লেখা থাকে কি থাকে না? বিদ্যুতের বিল আছে কি আছে না? গ্যাসের বিল আছে কি আছে না? আমি যে খাওয়াইলাম, আমি যে পড়াইলাম, আমি যে ব্যাটারি দিলাম, আমি যে জবান চালাইলাম, আমি যে দুধ খাওয়াইলাম, আমি যে পানি বাইর করে দিলাম, এসব খাতায় লেখা আছে। খাতা ভূগোলে লইয়া হিসাব দিয়া যাওয়া লাগবে। কই রওনা দিলা? এ যৌবন কোন তারনায় রওনা দিলা? কার প্রেম লইয়া রওনা দিলা? সাইদ ইবনে আমের কান্দে আর খাতা বাইর করে, আমিরুল মুমিনিন আমার মালিকের আদালতে খাতা লইয়া যেদিন বাইর করাবে, আমারে দাঁড়া করাবে যে তোরে এত কিছু দিলা, খাতা বাইর করে আমার সামানা, আমার সব যখন খাতায় লেখা দেখবে, আমি কি জবাব দিব? ইয়াউমা তারাউনা তাযালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমিরুল মুমিনিন এই আয়াত আমার মনে পড়লে, খাতা দেখলে আমি পাগল হয়ে যাই। খাতার হিসাব দিয়া কেমনে যাব? হে বাপ, ও মা, ও নওজোয়ান, ও সুন্দরী, ও টিভি দেখনেওয়ালা, ও নেতার প্রেমে পড়নেওয়ালা, ও দুনিয়ার টাকা পয়সার প্রেমে পড়নেওয়ালা, আয় আয় আয়, খাতা মাওলায় বানায়া রাখছে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। খাতা বানায়া রাখছে মালিকে। এত সুন্দর ঠোঁট দিলাম, ঠোঁট দিয়া আল্লাহ বলে মজা লাগাও নাই। তালফাহু উজুহাহুম নার, ঠোঁটে আগুন লাগাই দিব। চেহারা এত সুন্দর করে সাজাইলা, চামড়া সাজাইলা, সেলুনের আয়নায় সাজাও, ঘরের আয়নায় সাজাও, বান্ধবীর আয়নায় সাজাও, বাজারের আয়নায় সাজাও, কই নামাজের আয়নায়, মাওলা প্রেমের আয়নায় যাইয়া কোনোদিন তো ডাক দিয়া দেখলা না মাওলায় রাজি আছে কিনা? কার জন্য সাজলা? সাইদ ইবনে আমের খাতা বাইর করে আর কাঁদে। আমিরুল মুমিনিন আখেরাতের খাতার কথা মনে পড়লে, আখেরাতের হিসাবের কথা মনে পড়লে আমার আর সেন্স ঠিক থাকে না, আমার আর হুশ ঠিক থাকে না। আমি পাগলের মতো দেওয়ানা হইয়া রাস্তায় পইরা কান্দি। ও নেতা কারে বানাইবা? সংসদে কারে পাঠাইবা? যার মধ্যে তাকওয়া আল্লাহর ভয় আছে, যে আখেরাতে খাতার হিসাব দিবে। এমন লোকেরে আর নেতা বানাইও না। নেতা হইতে দেরি, 6 মাসে আবারও পয়সা বিদেশে পাচার করব। কি ও কথা কয় না? সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের সামনে হাউমাউ করে কান্দে। আমিরুল মুমিনিন ইয়াউমা তারাউনা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার।
একটা কইরা কইরা গণনা করে যদি আমার হিসাব লয়, কিয়ামতের আদালতে কেউ রে ছাড়বে না, নেতারে ছাড়বে না, এমপি রে ছাড়বে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, পীর পরিচয় দিবে না। আমি কার সামনে দাঁড়াইব? আমার সিনায় মোহাম্মদী প্রেম দ্বারা ভরা, মোহাম্মদী মারেফাত দ্বারা ভরা, মোহাম্মদী দিল দ্বারা ভরা, মোহাম্মদী কলিজা দ্বারা ভরা, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাওয়ালার দরবারে যে জামা লইয়া, যে প্রেম লইয়া আল্লাহ বইলা ডাক দিলাম, আমি বান্দা গোলাম, রাত্রেবেলায় ওই মাওলার কাছে নিজের খাতার হিসাব মিলা। সাবধান, টাকা হয়ে গেলে পিছনের কথা ভুলে যাও না, নেতা হয়ে গেলে পিছনের কথা ভুলে যাও না। আমি আল্লাহ যদি আটকায়া দেই, পৃথিবীর কেউ লাইন ছাড়াইতে পারবে না। তুমল্লা জীবন বড় আল্লাহওয়ালা, কোনো নেতার লগে খাতির না, কোনো দলের লগে খাতির না, মাওলার প্রেমে দেওয়ানা, মাওলা প্রেমের সাথে খাতির। কয় যে এই ডাক্তারের কাছে নিলে পেশাবের নালি ছুটবে না, এর কোনো উপরওয়ালার লাইন যার সাথে আছে তার সাথে মিলা। উপরওয়ালার লাইন আছে মৌলান সাহেবের সাথে, মোল্লা জীবনের সাথে। মোল্লা জীবনে ধরে আইনা কয় এই সওদাগরের পেশাব আটকাইয়া গেছে, তাড়াতাড়ি ছাড়াইয়া দে। কয় কি দিয়া সারাম? কয় তোর লগে বলে আল্লাহর লগে খাতির আছে, আল্লাহর লগে তাবিজ দিয়া দে, আল্লাহর লগে তাবিজ দিয়া দিলে ছাইরা যাইব। কয় তাবিজ একটা দিতে পারি, মাগনাই আজকে যেমন বরুণার রশিদ শাহ হুজুরে আইতে দেরি, সর্ষের তেলের বোতল আর পানির বোতল মাগনা। কত কয় না সব মাগনা। মোল্লা জীবন কয় আজকে মাগনা তাবিজ দিম না, তাবিজ নিতে গেলে রাষ্ট্রের অর্ধেক দেওয়া লাগবো। তাবিজ যদি নিতে যাও, বাচ্চার পেশাব ছুটাইতে চাও, তাহলে তাবিজ নিতে গেলে রাষ্ট্রের অর্ধেক দলিল করে দেওয়া লাগবো। কয় তবু অর্ধেক দলিল করে দিলাম। বাদশা কয় অর্ধেক দলিল করে দিয়ে দিলাম, তাবিজ ল। তো মোল্লা জীবন এবার তাবিজ লেখে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআন ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم। এ কোরআনে আজিম দিলাম, সবে মাসানি দিলাম, এ কোরআনের প্রেম দিলাম, কোরআনের জ্ঞান দিলাম, কোরআনের আতর দিলাম, কোরআন খুশবু দিলাম। কোরআন আমার প্রেম, কোরআন আমার নূর, কোরআন আমার সুর, কোরআন আমার জীবনী, কোরআন আমার কাহিনী। যা আছে আমার মধ্যে সব আমার কোরআনে আছে। সবাই রে ঠোঁটে লাগাইলা, ওড়না লাগাইলা, সুরমা লাগাইলা। এই যে রমজান আসছে, মার্কেট সাজাইছে 3 পিস দ্বারা, 3 পিসের বাহানা, জতা গেঞ্জির বাহানা, জামা গেঞ্জির বাহানা, লিপস্টিকের বাহানা, সোনো আইবুরুর বাহানা। আল্লাহ কালে রমজান দিলাম, কোরআনের প্রেম দিলাম। কোরআন যত হৃদয় লাগাইবা, কোরআন যত মুখে লাগাইবা, তত চেহারা সাজাইয়া দিই। আল্লাহু আকবার। রমজান মাসে দেখবেন না বাজারে ফুটপাতে কত কসমেটিক্স দ্বারা সাজায়, সাজায় কি সাজায় না? ফসা যত কাপড় চোপড় আছে, যত ফসা জিনিস আছে, সাবান, সোনো, পাউডার, আইবুরু, নেল পালিশ, জুতা, জিন্সের প্যান্ট, সব রমজান মাসে সিলেট শহরে, সব শহরের ফুটপাতের বাজারে গ্লাসের মধ্যে প্লাস্টিকের মূর্তি দিয়ে সাজাইয়া সব বেচালায়। আল্লাহ কয় রমজানটা আমার কোরআন বেচার জন্য দিলাম। রমজান আমার প্রেম, রমজান আমার সাধনা, রমজান আমার কোরআন। রমজান শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান আমারে দেখার জন্য দিলাম, আমার প্রেমের জন্য দিলাম, আমার সাথে কথা বলার জন্য দিলাম, আমার প্রেমে দেওয়ানা হইয়া পাগল হওয়ার জন্য দিলাম। রমজানে কোরআন লইয়া পাগল হইলি না, রমজানে দি জামার 3 পিস লইয়া পাগল হইলি। ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم। কোরআনে আজিম দিলাম। এবার মোল্লা জীবন 7 জিবি দিয়া, সূরা ফাতিহা দিয়া, তাবিজারটা লেখা বোতলের মধ্যে দিয়া বাদশারে খাওয়াইয়া দিছে। বাদশার পেশাব জারি হয়ে গেছে। এবার বাদশার পেশাব জারি হয়েছে তো হয়েছে, খালি পেশাব আর পেশাব, পেশাব আর বন্ধ হয় না। এখন তোষক বইরা গেছে, কামরা বইরা গেছে, বারান্দায় বইরা গেছে। মানুষের নাম দিছে মুতুনি বাদশা। মানুষের নাম দিছে কি?
আর ভাষা মনে হয় বোঝেন না। মানুষের নাম দিছে কিরে, এ কেমন বাচ্চা, মরতে মরতে দিল দমকল ছেড়ে দিছে, এই যে খাট পালং ল্যাপ তোষক কামরা সব ভরে গেছে, পেশাব আর বন্ধ হয় না। আল্লাহ কয় মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতি, আমি যদি খুলে দেই কেউ আটকাইতে পারে না, আমি যদি আটকাইয়ে দেই কেউ খুলতে পারে না। আল্লাহ একবার পেশাব জারি হয়ে গেছে, তো পেশাবের গন্ধে অস্থির হয়ে গেছে। ছেলে দৌড়ায়, মেয়ে দৌড়ায়, নেতারা দৌড়ায়, প্রজারা দৌড়ায়, মুতুনি বাচ্চা খালি ঘন ঘন মুতে, ধারে কেউ বেরে না। তো বাচ্চা কয় কিরে তাবিজ দিলি দি মুখ ভালো করার লেগে পেশাব, কিরে পেশাব দি সব পেশাবে বাসা গেছে। কয় মৌলানারে ডাক দে, মৌলানারে ডাকে আনছে কি মৌলানা কি পেশাব তাবিজ দিলি? আপনি কইছেন না তাবিজ পেশাব জারি করতো, এক তাবিজ দিছি পেশাব জারি হয়ে গেছে, আমার কি? ওইটারে স্বাভাবিক বানা। কয় স্বাভাবিক বানাইতে গেলে তাবিজ আরেকটা লাগবো, স্বাভাবিক বানাইতে গেলে পানি পড়া আরেকটা, কথা দে। কয় না এমনি মাগনা দিতাম না, অর্ধেক লেখা দিছেন, আরেকটা নিতে গেলে বাকি অর্ধেক লেখা দিতে হইব। কয় তুই মোল্লা কেমন মোল্লা? আমি কোনো নেতার খেতার মোল্লা না, কোনো দলের মোল্লা না, আমি আমার মাওলার প্রেমের মোলানা, কোরআনের প্রেমে দেওয়ানা, আমার তাবিজ নিতে গেলে বাকি অর্ধেক লেখা দেওয়া লাগবো। কয় তবুও মুতুনি বাদশার তোর নাম বাসা দে, তোরে অর্ধেক লেখা দিলাম। এবার আবার মৌলানা সাহেব তাবিজ লেখে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আবার আরেক তাবিজ দিয়ে দিছে, এবার পেশাব ভালো হয়ে গেছে, এবার বাচ্চা সুস্থ, বাচ্চা সুস্থ। এবার দেশের চাবি কার কাছে?